আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের ৩ তারিখ শনিবার। আল্লাহর রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। আজকে শনিবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 10 বার পাঠ করুন। আল্লাহ আপনার জীবনের সব অপরাধ মাফ করে দিবেন। জীবন যৌবনের জটিল কঠিন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ তাআলা রাখবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার অতীত জীবনে যত গুনাহ আছে, গুনাহের অধ্যায় আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। জীবনে তো আমরা অনেক গুনাহ করলাম, নারী পুরুষ সবার কম বেশি গুনাহ আছে। আমরা বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি। আজকে তওবার দরজা খোলা আছে। যদি আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ওয়াদা করে বলেছেন, এই দোয়া পড়লে, তওবা করলে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। চোখ দ্বারা জীবনে কত গুনাহ করেছি, নাটক, টিভি, সিনেমা দেখে দেখে গুনাহ করেছি। এই জবান দ্বারা কত মানুষকে কষ্ট দিয়েছি, গালমন্দ করেছি, গীবত, শিকায়াত করেছি। হাতের গুনাহ, অন্তরের গুনাহ, যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আজকে আমল, দোয়া, ইস্তিগফার, তওবা করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নিবেন। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে সব গুনাহ মাফ হয়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, তারপর জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে বসে যাবেন। আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে বসে যাবেন। বসে প্রথমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 10 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 100টি গুনাহ মাফ করে দেন, 100 নেকি দান করবেন, 100 মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন।
এই দুরূদ শরীফ নবীজি রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। দুরূদ শরীফটি 10 বার পড়ুন মুহাব্বতের সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এখন নবীজির শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি, যে দোয়াটি পড়লে গুনাহ মাফ হয়ে যায়, এই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আমরা 10 বার পড়ে নিব। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা করে নিই। আমার সাথে বলুন, ইয়া আল্লাহ, ও দয়ালু আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম মালিক। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, মালিক আমরা যত পাপ করেছি আল্লাহ, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমরা লজ্জিত, আর জীবনে গুনাহ করব না গো মালিক। মালিক আপনি দয়া করে, মায়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমাদের খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা কবুল করে নেন। আমরা খাঁটি তাওবা করে নিলাম। এবার আসুন নবীজির পছন্দের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে আমরা 10 বার পড়ে নেই। আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, 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 আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার আসুন আমরা ঋণ থেকে, যারা ঋণ আছে ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়াটি পড়ুন। অভাব অনটন থেকে মুক্তি পাবেন, অর্থের সংকট দূর হবে, টাকা পয়সা দ্বন্দ্ব উলতে আল্লাহ প্রচুর বরকত দিবেন, পরিবার সংসারে খায়র রহমত নাজিল হবে। দোয়াটি আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এমন একটি দোয়া এখন পড়ব যে দোয়া সম্পর্কে আল্লাহর রাসূল কসম করে বলেছেন,
যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, ইনাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন, একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি আমার সাথে একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা ও আমার সম্মানিত ভাইয়েরা, সব দোয়া পড়ে নিলাম, তাওবা ইস্তিগফার দোয়া আমল, সব দোয়া দুরূদ শরীফ সব দোয়া পড়ে নিলাম। এখন আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগার ইয়া আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। রব্বুল আলামিন, আজকে সফর মাসের 3 তারিখ শনিবার। রব্বুল আলামিন, আজকে আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, তাওবা ইস্তিগফার আমল দুরুদ আল্লাহ মুনাজাত সহ যা কিছু ইবাদত করেছি মালিক রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের ইবাদত আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মালিক আপনার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ। আমরা আপনার বান্দা, আপনার গোলাম। জীবনে আমরা অনেক ভুল করেছি, অন্যায় অপরাধ করেছি আল্লাহ, বড় ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, রাতে দিনে, জিনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে আজকের দোয়া, মুনাজাত, তাওবা ইস্তিগফার আমলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ, আজকের সমস্ত কিছুর হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। সাহাবায়ে কেরামদের কবরে কবরে পৌঁছে দেন। সমস্ত মুসলমান নরনারীর কবরে কবরে পৌঁছে দেন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন, প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। তাদের প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ, খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। শরীরে জান্নাতি পোশাক পরা দেন। কবরে জান্নাতি বিছানা বিছায়া দেন। কবরে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন, আওলাদ, বংশধর, সমগ্র মুসলমান যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ,
আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন। আমাদের পরিবার থেকে বিপদ মুসিবত দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, ঝগড়া ঝাঁটি অশান্তি দূর করে দেন। আল্লাহ আমাদের পরিবারে খায়র ও বরকত দান করেন, রিজিক দিয়ে বরকত দান করেন। ইয়া আল্লাহ, মনের আশাগুলো আপনি কবুল করেন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ, আপনি খাস রহমত নাজিল করেন। যাদের সন্তান পড়াশোনা করে পড়াশোনায় মনোযোগী দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে মালিক অনেক মা বোনেরা, অনেক ভাইরা কমেন্ট বক্সে দোয়া চায়, মা বাবার জন্য দোয়া চায়, মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ, অনেকে স্বামী সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ স্বামী সন্তানকে আপনি কবুল করে নেন। আল্লাহ, অনেকে অসুস্থ আমার মা বোনেরা দোয়া চায়, আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, অনেক মা বোনেরা সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ যাদের সন্তান নাই আপনি নেককার সন্তান দান করেন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে মালিক যে যে আশা নিয়ে হাত বাড়িয়েছে, আল্লাহ আপনি প্রত্যেকের আশাগুলা কবুল করে নেন। রব্বুল আলামিন, সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা চলতেছে, আমার ভাই বোনদেরকে আল্লাহ পরীক্ষায় কামিয়াবি দান করেন, সফলতা দান করেন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ, সারা বাংলাদেশে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ আপনি তাদের প্রতি রহমত নাজিল করেন। রব্বুল আলামিন, যারা প্রবাসে আছেন প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বরকত দান করে দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে মালিক রব্বুল আলামিন, আমাদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ, আমাদের ঈমান আমলে আল্লাহ রিজিকে হায়াতে বরকত দান করেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন। আল্লাহ রব্বুল আলামিন, যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। গোপন প্রকাশ্য সকল পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মালিক খাস করে আপনি আমাদের উপর রহমত নাজিল করেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আমাদের চরিত্রকে হেফাজত করেন। আল্লাহ আমাদের কোরআন ইলমে হাদিস ইলমে ফিকহ জ্ঞান দান করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। রব্বুল আলামিন, আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেদিন মারা যাব ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 3 তারিখ শনিবার, যারা আজকের ভিডিও মুনাজাত দোয়ায় শামিল হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন, একটি করে লাইক দিন। আল্লাহ আজকের দোয়া মুনাজাতে আমরা যারা শামিল হয়েছি আমাদেরকে মাফ করে আপনার পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন।